হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে। এখান থেকে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে একটির মধ্যে লোক নেওয়া হবে ২৩৪ জন এবং অপরটিতে লোক নেওয়া হবে ৭৩ জন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন বেশি প্রয়োজন হবে না। শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে, আপনি স্কুল, মাদ্রাসা অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন, আপনি শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এইচএসসির কথা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনি স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন, স্নাতকোত্তর পাস করেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন বেতন হবে এখানে ২০,০১০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ৫৩,০৬০ টাকা করে। সো এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে, অনেক ভালো ভালো পদসংখ্যা দেখতে পাবেন আপনি। এই একটি পদের মধ্যে ১২ জন লোক নেওয়া হবে, আবার এখানে ১০ জন লোক নেওয়া হবে, আবার এখানে দেখতে পাচ্ছেন ১৬ জন লোক নেওয়া হবে, ৩৪ জন লোক নেওয়া হবে এই একটি পদে, আবার এখানে ২৩ জন লোক নেওয়া হবে এই পদের মধ্যে, আবার এই একটি পদের মধ্যে ৭৩ জন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই সার্কুলার দুটি নিয়ে আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ ডিটেইল আলোচনা করব, অর্থাৎ পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং সেই সাথে আবেদন করার জন্য আপনার বয়সসীমা কত প্রয়োজন হবে। সো প্রথমে এই যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি, এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট পদসংখ্যা রয়েছে ৪৭টি, অর্থাৎ ৪৭টি ক্যাটাগরির পদের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার যেহেতু অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে, এই যে কোনো একটি ক্যাটাগরির পদের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং বয়স এবং সেই সাথে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো বিবেচনা করে, যেটা আপনার সাথে একদম অ্যাডজাস্ট হয়, সেই পদের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এখানে যে ৪৭ নম্বর যে পদটি রয়েছে, এই ৪৭ নম্বর পদের নাম হচ্ছে তুপাস। তুপাসের এখানে বেতন দেওয়া হবে ২০,০১০ টাকা করে এবং এই পদের মধ্যে ১১ জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি মাদ্রাসা, স্কুল অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন, আপনি শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে বয়স দেখা যাচ্ছে ১৮ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। দেন লিফট অপারেটর, এই পদের মধ্যে দেখা যাচ্ছে একজন লোক নেওয়া হবে, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, বেতন দেওয়া হবে ২০,০১০ টাকা করে। দেন শুল্ক প্রহরীর এখানে দেখা যাচ্ছে ২০,০১০ টাকা বেতনে এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। আর ৪ জন লোক নেওয়া হবে, বয়সসীমা দেখা যাচ্ছে ১৮ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত। অফিস সহায়ক নেওয়া হবে, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। দপ্তরি নেওয়া হবে, এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। বয়সসীমা দেখা যাচ্ছে ২৭ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত। দেন গ্যাস রিডার নেওয়া হবে এখানে ৭ জন, যেখানে এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রার্থীর অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন ভান্ডারি নেওয়া হবে এখানে ২০,৫৭০ টাকা বেতনে। ২৩ জন লোক নেওয়া হবে, যেখানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন। বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত। দেন গ্রিজার, এখানে লোক নেওয়া হবে হচ্ছে ৩৪ জন এই একটি পদের মধ্যে, যেখানে শুধুমাত্র এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন। দেন নিম্নমান সহকারী, এখানে ৫ জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে ডেমনস্ট্রেটর, এখানে একজন লোক নেওয়া হবে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন, যেখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে ট্রেজারের এখানে একজন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। লিফট মেকানিক, এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হবে না, আপনি যদি শুধুমাত্র অনুমোদিত যে কোনো একটি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাস মেয়াদী কোর্স পাশে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনার। তারপরে দেখা যাচ্ছে ওয়েল্ডারের জন্য এখানে এসএসসি সহ ওয়েল্ডিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি আবেদন করতে পারবেন। দেন দেখা যাচ্ছে স্টুয়ার্ড নেওয়া হবে একজন, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। অফিসার্স কুক নেওয়া হবে, এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে সেলভেজ ক্রেন ড্রাইভার নেওয়া হবে, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপরে ড্রাইভার নেওয়া হবে, এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। সব সহকারী নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। দেন গুদাম রক্ষক, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন।
মানচিত্র সহকারী এখানে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, বেতন দেওয়া হবে 22,490 টাকা করে। দেন দূরলাপনী কর্মচারী এখানে 2 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। শুল্ক আদায়কারী নেওয়া হবে 9 জন, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে অভ্যর্থনাকারী। অভ্যর্থনাকারীর এখানে উচ্চ মাধ্যমিক পাস করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে বার্দিং সারেং, এখানে 13 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন, বেতন দেওয়া হবে 22,490 টাকা এবং বয়সসীমা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখা যাচ্ছে ট্রাফিক সুপারভাইজার, এখানে 16 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন। তত্ত্বাবধায়ক নেওয়া হবে এখানে 3 জন, যেখানে স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন, বেতন দেওয়া হবে 24,680 টাকা করে। তারপর দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটারের অপারেটরের এখানে বেতন দেওয়া হবে 26,590 টাকা করে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং সেই সাথে কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে 19 নম্বরে ঘনিষ্ঠ নদী জরিপকারী, এখানে দেখা যাচ্ছে 6 জন লোক নেওয়া হবে। তারপরে যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি 18 নম্বর পদের মধ্যে সার্টিফিকেট, এখানে 3 জন লোক নেওয়া হবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে এসএসবি অপারেটর, এখানে 1 জন লোক নেওয়া হবে, এসএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। 16 নম্বরে দেখা যাচ্ছে এই কয়েকটি পদের মধ্যে সর্বমোট 8 জন লোক নেওয়া হবে, যেখানে বেতন দেওয়া হবে 30,230 টাকা করে। তারপর দেখা যাচ্ছে 15 নম্বর এই পদের মধ্যে দেখা যাচ্ছে প্রশিক্ষক, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অথবা এখানে আরও 2টি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে। এটা আপনি একটু ভিডিওটি স্টপ করে দেখে নেবেন, আমি বিস্তারিত বলছি না কারণ সময়টা এমনিতে একটু বেশি হয়ে যাচ্ছে। সো এখানে 14 নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষক। প্রশিক্ষকের এখানে 3 জন লোক নেওয়া হবে, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন টেস্ট। তারপরে প্রশিক্ষক নেওয়া হবে এখানে ড্রেজারের জন্য, যেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপরে দেখা যাচ্ছে 12 নম্বরে ঊর্ধ্বতন প্রশিক্ষক, এখানে 2 জন লোক নেওয়া হবে, স্বীকৃত একটি বোর্ড হতে আপনি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন, তবে এটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। তারপরে দেখা যাচ্ছে 11 নম্বর ঊর্ধ্বতন প্রশিক্ষক নেওয়া হবে ড্যাকের জন্য, এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে একটু ভিডিওটি স্টপ করে আপনি দেখে নেবেন নিজ দায়িত্বে। দেন এখানে বেতন দেওয়া হবে 38,640 টাকা করে। তারপরে দেখা যাচ্ছে 10 নম্বরে সহকারী প্রোগ্রামার। সহকারী প্রোগ্রামারের এখানে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন 9 নম্বরে দেখা যাচ্ছে সহকারী নৌ প্রকৌশলী, এবং সেই সাথে আরও কয়েকটি পদ রয়েছে। এই কয়েকটি পদের মধ্যে সর্বমোট 10 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেওয়া আছে মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেন এখানে বেতন দেওয়া হবে 53,060 টাকা করে। তারপরে প্রধান প্রশিক্ষক নেওয়া হবে ইঞ্জিনের জন্য, এখানে বেতন দেওয়া হবে 53,060 টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতাটা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। তারপরে দেখা যাচ্ছে 7 নম্বরের সহকারী তড়িৎ অথবা সেই সাথে কয়েকটি পদ রয়েছে, সেখানে সর্বমোট 3 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা একটু নিজ দায়িত্বে ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। তারপরে দেখা যাচ্ছে 6 নম্বর সহকারী টাইডাল অ্যানালিস্ট, এখানে 1 জন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতাটি একটু নিজ দায়িত্বে দেখে নেবেন, বেতন দেওয়া হবে 53,060 টাকা করে। তারপর দেখা যাচ্ছে সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা, যেখানে 2 জন লোক নেওয়া হবে। তারপরে দেখা যাচ্ছে নদী জরিপকারী, 6 জন লোক নেওয়া হবে, সহকারী প্রকৌশলী নেওয়া হবে 12 জন, সহকারী পরিচালক নেওয়া হবে 3 জন। তারপরে এখানে আরও বেশ কয়েকটি পদ রয়েছে। এই কয়েকটি পদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো দ্বিতীয় শ্রেণীর সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বাট এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়ে গেছে, সেটা হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এটাও প্রকাশিত হয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে, যেখানে লোক নেওয়া হবে। দেখতে পাচ্ছেন একটি ক্যাটাগরির পদ রয়েছে, যেখানে পদের নাম হচ্ছে লস্কর। সো এইখানে লোক নেওয়া হবে হচ্ছে 73 জন। সো এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনার আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু আমরা এখন দেখে নিই। এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি যেটি রয়েছে, এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার শেষ সময় হচ্ছে 19/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি আবেদন করতে যান
এই যে সর্বমোট ৪৭টি ক্যাটাগরির পদ ছিল, এই ৪৭টি ক্যাটাগরির যে কোনো একটি পদের মধ্যে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আবেদন করার শেষ সময় হচ্ছে ৮/২/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত।